শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রথম দিন থেকেই ব্যাকফুটে বাংলাদেশ এবং বলতে গেলে পরাজয় চোখ রাঙাচ্ছে বাংলাদেশের। ঘরের মাঠে শেষ 4 টেস্টে বাংলাদেশ পরাজিত। দিস ইজ দ্য 5th নাম্বার টেস্ট যেখানে বাংলাদেশ হারতে যাচ্ছে। প্রথম দিন শেষে যেখানে বাংলাদেশের খেলা শেষ সেখান থেকে আসলে জয়টা কল্পনা করাটাও এখন কঠিন, তবে আনবিলিভেবল বা অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ক্ষেত্রেই বাংলাদেশ জিততে পারে, এরকম একটা অবস্থা। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট যেটা সিলেটে হচ্ছে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম টিপিক্যালি নোন ফর ব্যাটিং প্যারাডাইস। টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নিল, অথচ ব্যাট হাতে একেবারে হতচ্ছরি পারফরমেন্স, 191 রানে গুটিয়ে গেল। ইন রিপ্লাই জিম্বাবুয়ে দিন শেষ করেছে 67 রান উইদাউট এনি উইকেট, এনি লস, অর্থাৎ কোনো উইকেট ছাড়াই 67 রান করেছে বাংলাদেশ, যে পিচে বাংলাদেশ 200 রান করতে পারেনি। এখন কথা হচ্ছে এই টেস্টে কি বাংলাদেশ জিততে পারবে? যদি জিততে না পারে তাহলে বাংলাদেশের ক্রিকেট তো সেই ব্যাক টু 2001-2 চলে গেল, যখন বাংলাদেশ আসলে খেলতো আর হারতো। দেশের মাটিতে যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল, আপনার ইংল্যান্ডকে হারিয়েছিল, হোয়াইট ওয়াশ করেছিল, সেই বাংলাদেশ এখন ঘরের মাঠে টানা 5 টেস্ট হারতে যাচ্ছে। শেষ 2 বছরে 4টা টেস্ট হারছে ঘরের মাটিতে, এখন এটা হচ্ছে 5 নম্বর টেস্ট হারতে যাচ্ছে, যেটা জিম্বাবুয়ের বিপক্ষে। যে জিম্বাবুয়ে গত 10 বছরে 20টা টেস্ট খেলতে পারে নাই, 10 বছরে 20টা টেস্টও খেলে নাই লাস্ট 10 ইয়ার্স, সেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এমন পারফরমেন্স। বাংলাদেশের ক্রিকেটে অশনি সংকেত বলতে হবে, বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংসের পথে। আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমাদের সিনিয়র প্লেয়াররা চলে যাওয়ার পর, বিশেষ করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, এই দুজন প্লেয়ারের অ্যাবসেন্স কিন্তু বাংলাদেশ কোনোভাবেই ঘুচাতে পারছে না। যে যত যাই বলুক, যত কিছুই বলুক, সাকিব আল হাসান আর তামিম ইকবাল যতদিন খেলছে বাংলাদেশ কিন্তু সেরা ক্রিকেটটাই খেলছে। বাংলাদেশ কোন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তখন কিন্তু সাকিব তামিম খেলেছিল, ইংল্যান্ডকে হারিয়েছিল সাকিব তামিম খেলেছিল, পাকিস্তানের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছিল, সাকিব তামিম ছিল। এখন সাকিব তামিমের অ্যাবসেন্সটা তো কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না। এখন এই রিয়ালিটিটা আপনাকে মানতে হবে যে আমরা আসলে ওই মাঝে মধ্যে কিছু সাকসেস দেখে মনে করতাম যে আমরা অনেক বড় দল হয়ে গিয়েছি, আমরা অনেক বেটার ক্রিকেট খেলতে শুরু করেছি, বাট রিয়ালিটি ইজ নট দ্যাট। তারপরে ক্রিকেট বোর্ডেও তো সমস্যা আছে। গত ফারুক সাহেবের যে বিসিবি, এই বিসিবির একা আমি দোষ দিচ্ছি না, পাপন সাহেবের আমলেও তখন কি দেখলাম যে আপনি ওই ডোনাল্ডকে তাড়িয়ে দিলেন। হ্যাঁ, একটা সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটে সবাই মিলে অ্যালেন ডোনাল্ডকে অপমান করে তাড়িয়ে দিলেন। হ্যাঁ, তার সাথে ভালো ব্যবহার করা হয় নাই, অথচ তিনি ছিলেন খুবই ডেডিকেটেড একজন কোচ এবং তিনি বাংলাদেশের প্লেয়ারদের জন্য খুবই নিবেদিত ছিল। তাকেও তো ফারুক সাহেব আনতে পারলেন না। ভাই, কত টাকা লাগে? এবং আমি বিশ্বাস করি অ্যালান ডোনাল্ডের বাংলাদেশের প্রতি যে পরিমাণ ভালোবাসা আছে, তিনি বেটার একটা ভালো একটা অফার দিলে আসতো, কিন্তু আপনি সেই অফারটা দিতে পারেন নাই। বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে, তো আপনি ওইটা ম্যানেজ করতে পারেন নাই। তো যাই হোক, ব্যাক টু দ্য অন ফিল্ড ক্রিকেট, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থা এই ম্যাচে, এখান থেকে জেতাটা আসলে অনেক কঠিন। মানে বাংলাদেশের উইনিং চান্স বলতে গেলে রাইট নাও 10% চান্স আছে। আনবিলিভেবল, কেউ হ্যাট্রিক করুক বা কেউ 6-7 উইকেট নিয়ে একাই ধসিয়ে দিক, এরকম কিছু হলে সেই ক্ষেত্রে এই ম্যাচটা জিততে পারে। বাট বাসিত আলীর কথা মনে পড়ছে যে এই ম্যাচটা অনলি রেন ক্যান সেভ বাংলাদেশ। সেরকম পরিস্থিতি হতে পারে যে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে যদি ফার্স্ট ইনিংসে জিম্বাবুয়ে 150 রান লিড নেয়, এবং সেটা দ্যাট ইজ ভেরি মাচ পসিবল। 150 রান লিড নিলে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ কত করবে? 300 রানই করবে সর্বোচ্চ, খুব ভালো খেলে 300 রান করলো। দেন টার্গেট ইজ 150 রান। তো 150 রান টার্গেট এই সিলেটের মাঠে চেজ করতে পারবে না। সো টার্গেট ইজ গোয়িং টু বি অ্যারাউন্ড 150, 160 বা মোর দ্যান 100, এরকম কিছু হতে যাচ্ছে। তো 150 রানের টার্গেটে জিম্বাবুয়ে জিততে পারবে না, সেটা হয় না। আপনার কিছু করতে হলে এখনই আজকেই জিম্বাবুয়েকে 250 রানের মধ্যে অল আউট করতে হবে, আদারওয়াইজ ইটস গোনা বি রিয়েলি ডিফিকাল্ট ফর বাংলাদেশ। তো এই হচ্ছে অবস্থা, বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের দিকে যাচ্ছে। তবে সুখবর হচ্ছে ফুটবলের রাইজিং শুরু হয়েছে, রাইজ করতেছে ফুটবল। মানুষ কিন্তু এখন ফুটবল খেলাটা বেশি দেখে, ক্রিকেটের দিকে থেকে মন সরিয়ে নিচ্ছেন, খেলাই দেখে না। এবং স্পন্সররাও কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে, টেলিকাস্ট যারা করে যে সমস্ত টিভি চ্যানেল, তারাও আগ্রহ দেখাচ্ছে না। সো চিন্তা করেন বাংলাদেশের ক্রিকেটের কি কঠিন সময় যাচ্ছে বা আসতেছে আরো। যদি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরে মাঠে টেস্টটা না জিততে পারে বা সিরিজে না জিততে পারে, কি হবে চিন্তা করেন। মানুষ ক্রিকেট থেকে মুখ সরিয়ে নেবে। তো দর্শক, কি মনে হয় এই টেস্টে কি বাংলাদেশ জিততে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।